সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ৪.১ অনুশীলনীর যে আমি ১ থেকে যে অঙ্কগুলো দেওয়া শুরু করেছি, আজকে আমাদের লাস্ট ক্লাস। ৪.১ এর আজকে আমাদের লাস্ট ক্লাস। সেই ক্লাসে ২২ নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা সৃজনশীল। আপনারা বই থেকে দেখলে দেখতে পাবেন যে শেষ যে কোশ্চেনটা হচ্ছে ২২ নম্বর, সেটা হচ্ছে সৃজনশীল। এর আগের ক্লাসে আমিও দিয়েছি যে ২১ নম্বর, সেটা সৃজনশীল। অর্থাৎ এখানে এই ৪.১ এর মধ্যে ২ টা সৃজনশীল আছে। একটা হচ্ছে ২১ নম্বর, একটা হচ্ছে ২২ নম্বর। ২১ নম্বরটা আমি একটা ক্লাসে আলোচনা করেছি, গত ক্লাসে। আজকের ক্লাসে আমি আলোচনা করতেছি ২২ নম্বর যে সৃজনশীলটা। সেই ২২ নম্বর সৃজনশীলের মধ্যে এখানে সৃজনশীল প্যাটার্ন তো আপনারা জানেন যে উদ্দীপকে কিছু দেওয়া থাকবে, এরপর ক নাম্বার কোশ্চেন দেওয়া থাকবে, খ নাম্বার দেওয়া থাকবে এবং গ নাম্বার দেওয়া থাকবে। অনুরূপভাবে এখানে ২২ নম্বর কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ উদ্দীপক দেওয়া আছে। এখানে ক নাম্বার বলছে যে এখানে উদ্দীপকটা আগে আমি একটু দেখে নিই। এক্স ইকুয়াল টু দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে, জেড ইকুয়াল টু দেওয়া আছে। আপনারা বই বের করে দেখবেন, অথবা বই যদি কাছে না থাকে তাহলে আপনারা এখানেও দেখতে পারবেন। তাহলে এক্স ওয়াই জেড, বড় হাতের এক্স ওয়াই জেড এর ৩টা দেওয়া আছে। এখানে ক নাম্বার বলছে এক্স এর মান নির্ণয় করো। তার মানে এটা সূচক আকারে দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে বলছে। খ নম্বরে বলা আছে দেখাও যে, এই আকারে দেওয়া আছে, প্রমাণ করতে বলছে। তার মানে লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। গ নম্বরও ওই একই ভাবে বলছে দেখাও যে ওয়াই ভাগ জেড ইকুয়াল টু 25। অর্থাৎ গ নম্বরও আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড নিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তা আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং ক্লাসটি দেখবেন। এখন ক নম্বরে যেটা দেওয়া আছে আমরা সেটা একটু আলোচনা করি। ক নম্বরে এই যে ক নম্বরে x ইকুয়াল টু যেটা দেওয়া আছে 2a টু দি পাওয়ার -1 প্লাস 3b টু দি পাওয়ার -1। অনেকে a ইনভার্স বলে, b ইনভার্স বলে, কোনো সমস্যা নেই। পুরোটারে পাওয়ার আবার -1 আছে। তা আমরা একটা সূত্র কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি যে এর পাওয়ার যদি -n দেওয়া থাকে তাহলে 1 ডিভাইডেড এর পাওয়ার n হয়। আবার যদি a ইনভার্স দেওয়া থাকে তাহলে 1/a লেখা যায়। তাহলে এখানে যেহেতু শুধুমাত্র এর উপরে ইনভার্স দেওয়া আছে, তার মানে 2 কিন্তু ঠিক থাকবে। 2 কিন্তু ঠিক থাকবে। শুধুমাত্র এর উপরে ইনভার্স দেওয়া আছে, তার মানে এই a ইনভার্স ইকুয়াল টু 1 ডিভাইডেড a লেখা যায়। 2 কিন্তু ঠিক থাকবে, তার মানে 1 ডিভাইডেড a লেখা যাবে। প্লাস এখানেও কিন্তু অনুরূপভাবে 3 ঠিক আছে। 3 এর কোনো চেঞ্জ হবে না। 3 ঠিক আছে, শুধুমাত্র বি ইনভার্স আছে। যেহেতু বি ইনভার্স আছে তার মানে শুধুমাত্র বিটা পরিবর্তন হবে, অর্থাৎ 1 ডিভাইডেড বি। পুরোটারই পাওয়ার আবার ইনভার্স, পুরোটারই পাওয়ার আবার -1 দেওয়া আছে। তা আমরা আগে ভিতরের কাজটা শেষ করে নিই, এরপর আমরা উপরের কাজ করব। তার মানে 2 আর 1 গুণ করলে 2, নিচে হচ্ছে a প্লাস উপরে 3 যাবে, নিচে b, পুরোটারই পাওয়ার -1। তাহলে এই দুইটা আমরা কি করব, লসাগু নিব। লসাগু এ বি, তার মানে বি আর 2 গুণ করলে 2b প্লাস এ আর 3 গুণ করলে 3a, পুরোটারই পাওয়ার আবার কি হবে -1। এখন পুরোটারই পাওয়ার যেহেতু -1, তার মানে এই যে a ইনভার্স, এখানে আমরা যদি একটু কল্পনা করি, a ইনভার্স মানে 1 ডিভাইডেড a। তো অনুরূপভাবে এই পুরাটাকে যদি আমি a কল্পনা করি, পুরাটাকে যদি a কল্পনা করি, তাহলে a ইনভার্স মানে 1 ডিভাইডেড a। 1 ডিভাইডেড a বলতে যে 2b প্লাস 3a ডিভাইডেড হচ্ছে ab, এই আকারে থাকবে। কারণ যেহেতু পুরাটাকে আমি a মনে করতেছি, তার মানে 1 ডিভাইডেড a। তো এখানে আবার যেহেতু এখানে দুইটা ভগ্নাংশ আকারে হয়ে গেল, তার মানে এই নিচের ab টা উপরে চলে যাবে, অর্থাৎ উপরে ab চলে যাবে, নিচে 2b প্লাস 3a। এটা হচ্ছে আমাদের ক নম্বর অ্যান্সার। অর্থাৎ ক নম্বরে এখানে আমাদের এই যে বলছে x এর মান নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের x এর মান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যারা, আমি আবার বলছি, আমার ক্লাসে একমাত্র যারা একবারে খুবই দুর্বল, গণিতের মধ্যে দুর্বল স্টুডেন্ট, তাদের জন্য আমি এই ক্লাসগুলো দিচ্ছি একবারে, মানে বেসিক থেকে। আর যারা ভালো একটু পারো তাদের জন্য তো কোনো সমস্যাই নেই। তা আমরা
ক নম্বর শেষ করলাম। এখন আমরা খ নম্বরেতে আসি। খ নম্বরে বলা হচ্ছে, খ নম্বরে কি বলা হচ্ছে যে এখানে প্রমাণ করতে বলছে y প্লাস একটা মান দেওয়া আছে, তারপর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। তা এখন আমাদের y এর আগে মানটা বের করতে হবে। y এর যে মান, সেই মানটা আগে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড না লিখে আগে y এর যে মান দেওয়া আছে সেটা আগে আমরা বের করব। আমরা খ নম্বরের জন্য আমরা প্রথমে দেওয়া আছে এটা আমরা লিখে, আমরা দেওয়া আছে y এর মানটা আগে আমরা নির্ণয় করব। y এর যে মানটা দেওয়া আছে, y এর যে মানটা দেওয়া আছে যে পি কিউ x এর পাওয়ার p নিচে x এর পাওয়ার q ইনটু রুট ওভার দিয়ে কিউ আর x এর পাওয়ার q নিচে x এর পাওয়ার r ইনটু রুট ওভার দিয়ে দেওয়া আছে আর পি x এর পাওয়ার r নিচে x এর পাওয়ার p। এখন আমরা কিন্তু এই সূত্রটা আলোচনা করছিলাম এরকম যে রুট ওভার যদি x দেওয়া থাকে তাহলে x এর পাওয়ার কি হবে হাফ, যদি এরকম দেওয়া থাকে তার মানে x এর পাওয়ার 1/3, যদি এরকম দেওয়া থাকে তার মানে x এর পাওয়ার 1/4, যদি এরকম দেওয়া থাকে n তাহলে x এর পাওয়ার 1/n, যদি এরকম দেওয়া থাকে mn তাহলে x এর পাওয়ার হবে 1/mn। অর্থাৎ এই জায়গায় যেই মানটা দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে যে সংখ্যাটা, সেটাই 1 হবে পাওয়ার। তাহলে এখানে আমরা এই পাওয়ারটা কি করে নেব, আমরা ভিতরের আগে কাজটা শেষ করে নিই। ভিতরের কাজটা কি, x এর পাওয়ার কি হবে p মাইনাস কিউ, আর এই যে এখানে পি কিউ দেওয়া আছে এইটার সাথে যদি আমরা কল্পনা করি তাহলে রুট ওভার দিয়ে এখানে mn তার মানে 1/mn, তার মানে এখানে পি কিউ দেওয়া আছে তার মানে 1/pq। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই জায়গায় যদি বুঝতে পারেন তাহলে পুরোটাই বুঝতে পারবেন যে এখানে আমরা কাজটা কি করলাম, যেহেতু ভিত্তি একই আমরা ভিত্তি একটা নিয়ে উপরের পাওয়ার যে পি সেটা ঠিক রাখলাম, নিচের পাওয়ার যে কিউ সেটা আমরা মাইনাস করে দিলাম। আর এই যে রুট ওভার পি কিউ, এই বর্গমূলটার জন্য এখানে যে পি কিউ সেটা 1/pq হয়ে গেছে, পুরোটারে পাওয়ার 1/pq ইনটু ওই একইভাবে x এর পাওয়ার কিউ মাইনাস আর পুরোটারে পাওয়ার হবে 1/কিউ আর ইনটু x এর পাওয়ার আর মাইনাস পি পুরোটারে পাওয়ার আছে 1/r/p। তাহলে ওই যে পাওয়ারের উপরে পাওয়ার, তার মানে দুইটা গুণ হবে, তার মানে p মাইনাস কিউ এটা 1 এর সাথে গুণ হয়ে উপরে p মাইনাস কিউ হবে, নিচে pq হবে। তার মানে x এর পাওয়ার হবে p মাইনাস কিউ ডিভাইডেড হচ্ছে pq ইনটু অনুরূপভাবে এখানে x এর পাওয়ার এই যে কিউ মাইনাস আর এই যে 1 এর সাথে গুণ হবে, তাহলে কিউ মাইনাস আর উপরের সাথে 1 এর সাথে গুণ হয়ে কিউ মাইনাস আর হবে, নিচে কিউ আর হবে, অর্থাৎ নিচে কিউ আর উপরে কিউ মাইনাস আর ইনটু x এর পাওয়ার উপরে আর মাইনাস পি নিচে হচ্ছে আর পি। এখন দেখেন যে এখানে x এর পাওয়ার দেওয়া আছে, এখানে x এর পাওয়ার দেওয়া আছে, এখানে x এর পাওয়ার দেওয়া আছে, তিনটেরই ভিত্তি হচ্ছে x, তিনটে গুণ আকারে আছে। তার মানে আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ আমরা যে কথাটা বলছিলাম যে এর পাওয়ার যদি m ইনটু এর পাওয়ার n ইনটু এর পাওয়ার যদি p হয়, তার মানে এর পাওয়ার m প্লাস n প্লাস p হবে। অর্থাৎ যদি ভিত্তিগুলো একই হয় পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ আমার বিগত ক্লাসগুলো তো আপনারা দেখেছেন। তার মানে এখানে আমরা ভিত্তি একটা নিব x, ভিত্তি একটা নিয়ে আমরা এই সব পাওয়ারগুলো কি করব, যোগ করব, অর্থাৎ p মাইনাস কিউ ডিভাইডেড pq প্লাস q মাইনাস r ডিভাইডেড qr প্লাস r মাইনাস p ডিভাইডেড rp। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই যে তিনটা ভগ্নাংশ যোগ আকারে আছে, আমরা এই তিনটা ভগ্নাংশ কি করব, আমরা লসাগু নিব। তা আমরা কি নিব, x এর পাওয়ার দিয়ে এখানে লসাগু যদি নেই আমরা তাহলে পি কিউ আর হবে, লসাগু পি কিউ আর হবে। তো পি কিউ আর হবে, এখানে পি কিউ আর এই পি কিউ ক্যান্সেল হবে, থাকলো কে আর, এই আর এই যে পি মাইনাস কিউ এর সাথে গুণ হবে। আমরা লসাগু যেহেতু করা জানি, এই যে পি কিউ এই পি কিউ ক্যান্সেল হবে, থাকবে এখানে আর, এই আর উপরের পুরাটার সাথে গুণ হবে, অর্থাৎ পি মাইনাস কিউ এর সাথে গুণ হবে। তাহলে পি মাইনাস কিউ এর সাথে গুণ হলে কি হবে, পি আর মাইনাস কিউ আর এই যে প্লাস
এখান থেকে এই কিউ আর এই কিউ আর ক্যান্সেল হবে, থাকবে কি এই যে পি, পি দিয়ে উপরেরটার সাথে গুণ হবে, তার মানে পি কিউ মাইনাস পি আর এই প্লাস। এখন এখানে আর আর পি, এখানে আর আর পি ক্যান্সেল হবে, থাকবে কি কিউ, কিউ দিয়ে এই আর মাইনাস পি কে গুণ হবে, তার মানে কিউ আর মাইনাস পি কিউ। এখন আমরা দেখি এখানে প্লাস মাইনাস কোনো ক্যান্সেল হয় কিনা, দেখি এই যে মাইনাস কিউ আর কোথায় আছে প্লাস কিউ আর ক্যান্সেল, এই যে মাইনাস পি আর প্লাস পি আর ক্যান্সেল, এই যে পি কিউ প্লাস আর এই যে মাইনাস পি কিউ ক্যান্সেল, তার মানে উপরে সবগুলো ক্যান্সেল হয়েছে, তার মানে কি হবে এক্স এর পাওয়ার উপরে 0 আর নিচে আছে পি কিউ আর। তার মানে আমরা জানি যে কোন ভগ্নাংশের উপরে যদি 0 হয়, অর্থাৎ লব যদি 0 হয়, হর কোন সংখ্যা যদি দেওয়া থাকে তার মানে পুরোটাই 0 হয়ে যায়, তার মানে কি হবে এক্স এর পাওয়ার 0 আর এক্স এর পাওয়ার 0 মানে 1, এক্স এর পাওয়ার 0 মানে 1, অর্থাৎ ওয়াই এর মান, আমরা ওয়াই এর মান কি পেলাম 1 পেলাম, ওয়াই এর মান আমরা 1 পেলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। আপনারা দেখুন যে এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইডে আমরা কিন্তু ওয়াই এর মান মনে রাখেন যে ওয়াই এর মান আমরা 1 পেয়েছি। এখন ছ নম্বরে আমরা লেফট হ্যান্ড সাইড নিব, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে y প্লাস 481, তাহলে y এর মান দেওয়া আছে কি 1 প্লাস এই যে কিছুক্ষণ আগে আমি সূত্র একটা বলছিলাম যে এখানে যদি 4 দেওয়া থাকে তার মানে x এর পাওয়ার 1/4 হবে, এটা হবে। আবার আমরা এটা লিখি তাহলে 81 তারপর আছে 1/4। এখন 81, এই 81 কে আমরা লসাগু করে দেখব, 3 দিয়ে লসাগু যায় 3 27 81 হয়, এটাকে লসাগু 3 9 27, 3 3 9, অর্থাৎ আমরা 3 এর পাওয়ার 4 লিখতে পারি, 1 ঠিক থাকবে প্লাস এই যে 81 81, 81 কে আমরা 3 এর পাওয়ার কি লিখতে পারি 4 দিতে পারি, পুরাটারে পাওয়ার আছে 1/4, এই যে 1 প্লাস কিছুক্ষণ আগে আমরা যে বলছি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হবে, তার মানে 3 এর পাওয়ার কি হবে 4/4, এই যে 4 আর 1 গুণ করলে কি হবে 4 আর নিচে আছে 4, তার মানে 4 আর 4 ক্যান্সেল হয়, তার মানে 1 থাকে, তার মানে 1 প্লাস 3, তার মানে 4। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু 4 চলে এসেছে। এখন আসেন আমাদের গ নম্বরের ক্ষেত্রে, গ নম্বরের ক্ষেত্রেও কিন্তু একই ভাবে বলা আছে যে দেখাও যে y ভাগ z ইকুয়াল টু 25, তার মানে y এর মান কিন্তু আমরা খ নম্বরে পেয়ে গেছি 1। এখন z, z যে একটা মান দেওয়া আছে, z এর একটা সূচক দেওয়া আছে, সেই z এর আগে মান নির্ণয় করতে হবে। আমরা যেভাবে খ নম্বরে y এর মান নির্ণয় করছিলাম অনুরূপ ভাবে আমরা আগে z এর মান নির্ণয় করব, z এর মান নির্ণয় করার পর আমরা কি করব, তারপর আমরা ওই লেফট হ্যান্ড সাইড নিব। তা z এর মান আমরা z দেওয়া আছে, মনে করেন এখানে দেওয়া আছে, আমরা লিখলাম, লেখার পর আমরা কি করব, আমরা জানি যে উপরে 5 এর পাওয়ার m প্লাস 1 ঠিক থাকবে, নিচে এই যে 5 এর পাওয়ার তার পাওয়ার দেওয়া আছে, এই যে m তার পাওয়ার হচ্ছে m মাইনাস 1, তার মানে m দিয়ে এই m মাইনাস 1 কে গুণ করতে হবে, অর্থাৎ m ইনটু m মাইনাস 1 গুণ ভাগ এখানে কি হবে 25 কে আমরা 5 এর উপরে স্কয়ার দিতে পারি, 5 এর উপরে স্কয়ার দিয়ে তার পাওয়ার কি m প্লাস 1, নিচে কি হবে 5 এর পাওয়ার এই যে m মাইনাস 1 ইনটু m প্লাস 1, কারণটা কি ওই যে পাওয়ারের উপরে পাওয়ার গুণ, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি হবে গুণ হবে, এই যে m মাইনাস 1 পুরোটারে পাওয়ার m প্লাস 1, m মাইনাস 1 ইনটু m প্লাস 1। এখন আমরা দেখি 5 এর পাওয়ার কি হচ্ছে m প্লাস 1 ঠিক থাকবে, 5 এর পাওয়ার এই m দিয়ে m কে গুণ করলে m স্কয়ার মাইনাস m আর 1 গুণ করলে মাইনাস m। এখন ভাগ, ভাগ চিহ্ন আমরা দেই, এই যে 5 এর পাওয়ার কি দেওয়া আছে 2, পুরোটার পাওয়ার আবার m প্লাস 1, তার আমি একবারে লিখি 5 এর পাওয়ার 2m প্লাস 2, কেন কারণটা হচ্ছে কি এই যে 2 দুইটার সাথে গুণ হবে, অর্থাৎ 2 m এর সাথে গুণ হয়ে
2m 2 1 এর সাথে গুণ হয়ে 2। আর এখানে 5 এর পাওয়ারটা কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র, a মাইনাস b a প্লাস b, a বলতে m, b বলতে 1, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 এর উপরে স্কয়ার দেওয়া না দেওয়া একই কথা। এখন আমরা এটাকে কি করতে পারি? ভাগ মানে কি উল্টে দেওয়া যায়। ভাগ মানে ভাগটাকে যদি আমরা গুণে রূপান্তর করি তাহলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা কি নিচে চলে আসবে। আর এখানে 5 এর 5 এর যে কি দেওয়া আছে এখানে ভিত্তি, এখানে ভিত্তি আমরা একটা সূত্র কিন্তু করছিলাম যে এর পাওয়ার m নিচে এর পাওয়ার n যদি দেওয়া থাকে তাহলে এর পাওয়ার m মাইনাস n, অর্থাৎ ভাগ আকারে দেওয়া থাকলে ভিত্তি একটা নিয়ে উপরে পাওয়ারটা ঠিক থাকবে, নিচের পাওয়ারটা উপরে যে মাইনাস হবে, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো অনুরূপভাবে এখানে আমাদের কি দেওয়া আছে ভিত্তি 5, এখানেও ভিত্তি 5, তার মানে উপরে পাওয়ারটা আমাদের ঠিক থাকবে m প্লাস 1 ঠিক থাকবে, নিচের এই যে m স্কয়ারটা উপরে যায় মাইনাস m স্কয়ার হবে, মাইনাস m টা প্লাস m হবে। আর এখানে ভাগ চিহ্ন আমরা রেখে দিই, আগে আমরা কাজটা শেষ করে নিই। এই যে এখানেও ভিত্তি এখানেও ভিত্তি একই, ভাগ আকারে আছে, তার মানে উপরের পাওয়ারটা ঠিক থাকবে টুয়াইস m প্লাস 2, নিচের এই যে m স্কয়ারটা উপরে যায় মাইনাস m স্কয়ার, আর মাইনাস 1 টা প্লাস 1 হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে। এখন এখানে কি 5 এর পাওয়ার কি দেওয়া আছে? এই যে m আর m কি হবে 2m প্লাস 1 মাইনাস কি m স্কয়ার, আর নিচে কি থাকলো এই যে